দাঙ্গাও করতে পারে, দাঙ্গা করার জন্য রেডি হয়ে আছে। প্লিজ দয়া করে কেউ দাঙ্গায় যাবেন না। আপনাকে যদি গালিও দেয়, আমি কি বলতে চাইছি আপনারা বুঝতে পারছেন? আমি সংখ্যালঘু ভাই বোনদেরও বলবো, যদি দেখেন স্লোগান দিচ্ছে 17 তারিখ, ওটা ওদের দাঙ্গা করার দিন। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলায় রাজনীতির কথা। বন্ধুরা, একটা আজব জিনিস কিন্তু দিন কয়েক ধরে ঘটে চলেছে, আশ্চর্য জিনিস কিন্তু একটা ঘটে চলেছে। আর সেই আশ্চর্য আজব ঘটনাটা কিন্তু ঘটাচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বন্ধুরা, আপনাদের বেশ কয়েকদিন ধরেই কিন্তু আমরা যেটা বলছি যে শুভেন্দু অধিকারী তলে তলে এমন কিছু রাজনৈতিক চাল দিচ্ছেন, যে চালগুলো মমতা বন্দ্যোপাধ্যায় কী করে সামাল দেবেন তিনি কিন্তু বুঝে উঠতে পারছেন না। আর সেই কারণেই এখন যেটা দেখা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটি জনসভায় হয় সেই তার যে পুরনো ভাঙা রেকর্ড, কেন্দ্রের বঞ্চনা, মোদি চোর, বড় ডাকাত, এই সব কথা যেমন ভাঙা রেকর্ডের মতো বাজাচ্ছেন, পাশাপাশি এই যে সামনেই রামনবমী, সেই রামনবমীকে কেন্দ্র করে বিজেপি কিংবা আরএসএসের যে শোভাযাত্রা, সেই শোভাযাত্রা নিয়ে একটা নতুন কথা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে শোনা যাচ্ছে। নতুন কথা বললে ভুল হবে, নতুন করে শোনা যাচ্ছে। আর নতুন করে যে কথাটা তিনি বলতে শুরু করেছেন এই কদিন ধরে বিভিন্ন জনসভায়, সেই কথাটা হচ্ছে যে রামনবমীতে নাকি বিজেপি দাঙ্গার একটা প্রস্তুতি নিচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় খোলাখুলি জনসভায় বলছেন যে বিজেপি নাকি তলে তলে এই রামনবমীর অর্থাৎ 17 তারিখে একটা দাঙ্গার প্রস্তুতি নিচ্ছে। বন্ধুরা, বলতে দ্বিধা নেই যে মমতা বন্দ্যোপাধ্যায় এই যে রামনবমী নিয়ে দাঙ্গার প্রসঙ্গ টেনে আনা, এর পেছনে কোথাও না কোথাও সংখ্যালঘুদের একটা সমর্থন পেতে চাইছেন, সংখ্যালঘুদের একটা খোঁচা দিতে চাইছেন। অর্থাৎ এই যে সংখ্যালঘুরা কাটতে শুরু করেছে, সংখ্যালঘু ভোট ব্যাংক বিজেপির দিকে যেতে শুরু করেছে, সেটাকে একটু খোঁচানোর চেষ্টা করছেন এই রামনবমীকে সামনে রেখে। কিন্তু শুভেন্দু অধিকারী এইখানেই একটা আজব কাণ্ড ঘটিয়ে দিয়েছেন। আর সেই আজব কাণ্ডটা হচ্ছে যে তিনি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে দাঙ্গার তত্ত্ব, সেই দাঙ্গার তত্ত্বটা কিন্তু ধরে ফেলেছেন এবং তিনিও কিন্তু পাল্টা প্রত্যেকটি জনসভায় এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি যে রামনবমীতে দাঙ্গার একটা প্রস্তুতি হচ্ছে, সেটা নিয়ে মানুষকে সজাগ করতে শুরু করে দিয়েছেন। শুভেন্দু অধিকারী কিন্তু বেশ বুঝতে পেরেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় নতুন করে এই দাঙ্গার তত্ত্বটা কেন সামনে রাখছেন। আর সেই সজাগ করতে গিয়েই শুভেন্দু অধিকারী ঠিক কি বলেছেন বন্ধুরা, ছোট্ট করে আপনাদের দেখাবো। রাম ভক্তদের উপরে কেউ আক্রমণ করবেন না, রাম ভক্তরা অন্যদের উপর আক্রমণ করে না। রাম ভক্তরা রামের জয়গান গাইবেন, তাই দয়া করে এই জিনিস করবেন না। আমরা আবার বলি, নিজ ধর্মের প্রতি আস্থাশীল, অপর ধর্মের প্রতি শ্রদ্ধাশীল থাকি। অন্য ধর্মের লোক উস্কায় না, তৃণমূল উস্কায়। তৃণমূল ইতিমধ্যে সাম্প্রদায়িক প্রচার করছে, ওরা ভয় পাচ্ছে। অনেক রাষ্ট্রবাদী সংখ্যালঘু মোদিজিকে ভোট দিয়ে দেবেন, অনেক সংখ্যালঘু মুসলিম মহিলা ট্রিপল তালাক বন্ধ হওয়ার জন্য মোদিজিকে ভোট দিয়ে দেবেন, অনেকে চোর তৃণমূলকে ছেড়ে অন্য জায়গায় যাচ্ছে। তাই তৃণমূল সব জায়গায় সাম্প্রদায়িক প্রচার করছে। সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। বন্ধুরা, আপনারা শুনলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যে যুক্তিগুলো দিচ্ছেন, যে তত্ত্বটা খাড়া করছেন, সেই তত্ত্বটাকে কিন্তু শুভেন্দু অধিকারী ধরে ফেলেছেন এবং সেটাকে কিন্তু তিনি ভেঙে গুড়িয়ে দিচ্ছেন, ভেঙে পরিষ্কার করে বলে দিচ্ছেন যে কি কারণে মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরনের আশঙ্কা করছেন। কিন্তু মজার যেটা কথা হলো যে এই যে রামনবমীকে কেন্দ্র করে মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন করে আশঙ্কা, দাঙ্গার আশঙ্কা, সেই আশঙ্কার হাতিয়ারটাকে শুভেন্দু অধিকারী সনাতনী হিন্দুদের নতুন করে উজ্জীবিত করার, একাট্টা করার জন্য কিন্তু পাল্টা হাতিয়ার হিসেবে ব্যবহার করতে শুরু করেছেন। খেয়াল করুন যে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু গত কয়েকটি জনসভায় নিজেকে সনাতনী প্রমাণের চেষ্টা করেছেন, তার হিন্দুত্ব যে কতটা নির্ভেজাল সেটা কিন্তু প্রমাণ করার চেষ্টা করছেন। আর সেটা কেন প্রমাণ করার চেষ্টা করছেন বন্ধুরা, এর আগের ভিডিওতে আপনাদের বলেছি। কিন্তু শুভেন্দু অধিকারী সেইখানেও থাবাটা মেরেছেন। তিনি কিন্তু এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের রামনবমীকে কেন্দ্র করে দাঙ্গার তত্ত্ব বা আশঙ্কা, সেটাকে হাতিয়ার করে সনাতনীদের পাল্টা তিনি যেটা বলছেন যে দেখুন এ কেমন সনাতনী যিনি কিনা রামনবমীকে কেন্দ্র করে দাঙ্গার আশঙ্কা করছেন। আসলে ইনি হচ্ছেন ভেজাল সনাতনী।
জালি সনাতনী। আর এতে কিন্তু যারা সনাতনী, যারা হিন্দু ভোটার, সেই হিন্দু ভোটাররা নতুন করে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একাট্টা হচ্ছেন। আর শুভেন্দু অধিকারী কিন্তু সেই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দাঙ্গার তত্ত্ব রামনবমীকে কেন্দ্র করে সেই হাতিয়ারটাকে ভোতা করে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেই চালাচ্ছেন। শুধু তাই নয়, শুভেন্দু অধিকারী তৃণমূল কিংবা মমতা বন্দ্যোপাধ্যায়ের আরও একটি গুরুত্বপূর্ণ স্লোগানকে মমতার বিরুদ্ধেই ব্যবহার করছেন। আর সেই স্লোগানটা হলো যে বাংলার গর্জন, বিজেপির বিসর্জন। এই স্লোগানটাকে তৃণমূল কিন্তু জনপ্রিয় করার জন্য অনেক চেষ্টা চালিয়েছে, অনেক প্রচার চালিয়েছে, কোটি কোটি টাকার কিন্তু প্রচার চালিয়েছে। এবং সেই কোটি কোটি টাকার যে প্রচার তৃণমূলের, সেটাতে শুভেন্দু অধিকারী কোথাও যেন জল ঢেলে দিচ্ছেন। কিভাবে জল ঢালছেন তাহলে দেখুন এই ভিডিও। জনগণের গর্জন, বিজেপির বিসর্জন। জনগণের গর্জন, বিজেপির বিসর্জন। ছাত্র যুবর গর্জন, বিজেপির বিসর্জন। রাজবংশীর গর্জন, বিজেপির বিসর্জন। ভূমিজবদুলের গর্জন, বিজেপির বিসর্জন। ওরা বলছে নাকি জনগণের গর্জন আর বিরোধীদের বিসর্জন। আপনারা বলবেন ইসলামপুরের গর্জন, তারপরেরটা তো শিখাতে হবে না, তাই তো? ইসলামপুরের গর্জন, ইসলামপুরের গর্জন, ইসলামপুরের গর্জন, গোয়ালপুকুরের গর্জন, চাকুলিয়ার গর্জন, করণদিঘির গর্জন, রায়গঞ্জের গর্জন, হেমতাবাদের গর্জন, কালিয়াগঞ্জের গর্জন। বন্ধুরা বুঝতেই পারছেন যে শুভেন্দু অধিকারী তৃণমূলের এই যে বাংলার গর্জন, বিজেপির বিসর্জন, সেই স্লোগানটাকে ঘুরিয়ে করে দিচ্ছেন। যে জায়গাটাতে তিনি সভা করছেন সেই জায়গার, সেই এলাকার মানুষের গর্জন আর তৃণমূলের বিসর্জন বলে দিচ্ছেন। অর্থাৎ এই যে এত কোটি কোটি টাকা খরচা করে তৃণমূলের একটা স্লোগান তৈরি করা বিজেপির বিরুদ্ধে, সেই স্লোগানটা বিজেপির বিরুদ্ধে যখন তৃণমূল ব্যবহার করতে শুরু করছে, তখন দেখা যাচ্ছে যে শুভেন্দু অধিকারী সেই তৃণমূলেরই স্লোগানটাকে একটু পাল্টে দিয়ে তৃণমূলের বিরুদ্ধেই একেবারে ব্যবহার করছেন। অর্থাৎ তৃণমূলের ছোড়া ইটটা তুলে নিয়ে তৃণমূলের পিঠেই কিন্তু ধপাস করে মারছেন। মোদ্দা কথায় শুভেন্দু অধিকারী এখন যেন ঠিক করেই নিয়েছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যে হাতিয়ারটা ব্যবহার করবেন, সেই হাতিয়ারটাকেই তিনি পাল্টা হাতে নিয়ে তৃণমূলের বিরুদ্ধে ব্যবহার করবেন কিংবা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ব্যবহার করবেন। এবং তাতে যে তিনি বেশ সফল হচ্ছেন সেটা কিন্তু বন্ধুরা বেশ বুঝতে পারছেন। বন্ধুরা এই বিষয়ে আপনাদের মতামত কি তা অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।